ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল। আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলার ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন। তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন। ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারেও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে। এই ফলতা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। প্রচুর বুথে পোলিং অফিসারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সঙ্গে ছিল পোলিং এজেন্ট এবং ভোটারদের নির্দেশ দিয়েছেন পোলিং অফিসাররা। প্রচুর বুথের ফুটেজ মিসিং, কোথাও চিপে বিহারের ফুটেজ ছবি। এই সমস্ত চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়ার পরেই ফলতা বাদে আগামীকাল 293টি কেন্দ্রে কাউন্টিং রয়েছে এবং ফলতা নির্বাচন আবার হবে 21শে মে। ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল। আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলার ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন। তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন। ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারেও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে। আমাদের কাছে তো অভূতপূর্ব, অশ্রুতপূর্ব যাকে বলে, কখনো শুনিও নি, কখনো দেখেও নি। এখন এইভাবে নির্বাচন করলে সেই নির্বাচনের ফলাফল কি হবে সেটা সহজেই আমরা বুঝতে পারি। যে পক্ষ যারাই সরকার গড়বে, ভোট তাদের দিকে ঝুঁকবে, এটা খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে। অর্থাৎ এখানকার ভোটের ফলাফল কিন্তু আর নিরপেক্ষ থাকবে বলে মনে হয় না। যে ফলাফলই হোক, সেই ফলাফলের উপরে আগামীকালের গণনার ফলাফল কিন্তু প্রাধান্য পাবে। অতএব এটা নিরপেক্ষ ভোটদান বলাটা কঠিন হবে আর কি। অত্যন্ত কড়াভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার রিপোল নিয়ে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, বলেছে এবং সকলকে নামাতে বলেছেন উনি। এইটা চ্যালেঞ্জ, কারণ এই অপমান বারংবার তৃণমূল কংগ্রেসকে অপমান, বারংবার বাংলাকে কালিমালিপ্ত করে। একবারই মানে এই যে 2100 যে আর্মি সৈন্যতা, মানে 2 লক্ষর বেশি এলো এখানে, তাহলে ওইখানে কেন সেটা সামলাতে পারলো না? চুনাব কা পর্ব, দেশ কা গর্ব না বঙ্গাল কা গর্ব বললেন, কিন্তু 250 মৃত্যুর দায়িত্ব নিলেন না। 27 লক্ষ যে পিটিশন পড়েছিল তারা ভোট দিতে পারলেন না। 91 লক্ষ মানুষ বাদ গেলেন, তারা ভোট দিতে পারলেন না। এইগুলো তো চুনাব কা পর্ব মে ইয়ে গর্ব কা ওয়ালি বাত নেই হ্যাঁ। সেখানে ফলতাতে রিপোল যতবারই করবেন, রিপোল করতে থাকুন, আবার রিপোলের পরে আবার রিপোল করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।